হ্যালো এভরিওয়ান, ইন্ডাকশন প্রুভিং, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রুভ করার এটাই লাস্ট ভিডিও। এটাতে হচ্ছে আমরা ডিভিজিবিলিটি প্রুভ করব, মানে ডিভিজিবিলিটি রেজাল্ট প্রুভ করব। সো স্টেটমেন্ট একটা শুনলেই বুঝতে পারবা। এতক্ষণ পর্যন্ত আমরা ইকুয়েশন ইনইকুয়ালিটি নিয়ে কাজ করছি, রাইট? অ্যান্ড এখন হচ্ছে আমরা একটা স্টেটমেন্ট দিচ্ছি, এমন একটা স্টেটমেন্ট দ্যাট ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রুভ দ্যাট এন কিউব মাইনাস এন ইজ অলওয়েজ ডিভিজিবল। খেয়াল করো, আমরা কোনো ইকুয়েশন লিখতেছি না, কোনো ইনইকুয়ালিটি লিখতেছি না, একটা স্টেটমেন্ট দিচ্ছি, এন কিউব মাইনাস এন ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 3 ফর অল পজিটিভ ইন্টিজার্স। ওকে, লিখলাম ফর অল পজিটিভ ইন্টিজার্স। পজিটিভ ইন্টিজার্স বলতে আসলে 1 থেকে শুরু হবে, পজিটিভ ইন্টিজার্স। ওকে, সো এন কিউব মাইনাস এন ইজ ডিভিজিবল বাই 3, এতটুকু হচ্ছে আমাদের প্রেডিকেট পি অফ এন। ওকে, তো আমি একটু লিখে দেখাই, মানে পি অফ 3 বলতে চাচ্ছে, পি অফ 3 বলতে চাচ্ছে 3 কিউব মাইনাস 3 ইজ অলওয়েজটা লিখার দরকার নেই, ইজ ডিভিজিবল বাই 3 অলওয়েজ। ওকে, ফর অল লিখিত দিচ্ছি, ফর অল পজিটিভ ইন্টিজার্স। ওকে, সেন্টেন্স ইজ ডিভিজিবল বাই, তো 3 কিউব মাইনাস 3 ইজ ডিভিজিবল বাই 3। তাহলে 3 কিউব মাইনাস 3 হিসাব করে দেখি, 3 কিউব হচ্ছে 3 স্কোয়ার 9, 9 ইন্টু 3 হচ্ছে 27, 27 মাইনাস 3 ইকুয়ালস টু 24, 24 ইজ ডিভিজিবল বাই 3, দ্যাট ইজ ট্রু, রাইট? ওকে, অন্য কোনো ভ্যালু দিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো, বাট ইট উইল বি দ্য সেম থিং। ওকে, মানে এটাই আমাদের আসবে আর কি, এরকম করে একটা স্টেটমেন্ট হয়ে যাবে। তো এখানে অলওয়েজটা আসলে লেখার দরকার নাই, আমরা এখন এটা বেস ইন্ডাকশন দিয়ে প্রুভ করবো, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে। তাহলে আমাদের বেসিস স্টেপ, যেহেতু ফর পজিটিভ ইন্টিজার্স বলছে, বেসিসে আমরা লিখবো পি অফ 1, দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর পি অফ the statement p of 1 is true because 1 cube minus 1 is equals to 0, which is divisible by আসলে 3, তাই না? 0 is divisible by everything, therefore p of 1 is true. p of 1 done, and this completes our basis step. and inductive স্টেপটা খুব মজার। ইন্ডাকটিভ স্টেপে আমরা কিন্তু এবারে কি করব, আমরা একটা অ্যাজাম্পশন, মানে নর্মালি তো আমাদের এটাই সবসময় থাকবে, আসলে যে কোনো ধরনের ইন্ডাকশন হোক এটা থাকবেই। বাট এখানে আমাদের পি অফ কে আর পি অফ কে প্লাস 1 কিন্তু স্টেটমেন্টস, এখানে কোনো ইকুয়েশন বা ইনইকুয়ালিটি না। তাহলে উই অ্যাজিউম পি অফ কে ইজ ট্রু, মানে উই অ্যাজিউম পি অফ কে ইজ ট্রু মানে হচ্ছে আসলে উই অ্যাজিউম দ্যাট এন টু দি পাওয়ার কে মাইনাস, সরি, এন টু দি পাওয়ার কে না, কে কিউব, এন এর জায়গায় কে বসবে, কে কিউব মাইনাস কে ইজ ডিভিজিবল বাই, এটা আমরা ধরে নিছি, মানে কে কিউব মাইনাস কে যেখানেই দেখবো সেই জিনিসটাকে 3 দিয়ে ভাগ করা যাবে, এটা আমাদের অ্যাসাম্পশন। ওকে, সো দেখো এখন এখন আমাদের অ্যাসাম্পশনটা একটু ডিফারেন্ট স্টাইলের। ওকে, নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট p of k plus 1 is true. So for p of k plus 1, the expression, okay, কারণ কি আমরা এই এক্সপ্রেশনটা নিয়ে কাজ করতেছি, so the expression is for p of k plus 1, the expression is k plus 1 cube minus k, sorry, minus k plus 1, রাইট? এটা, অ্যান্ড এখন আমরা কি করতে পারি, এই এক্সপ্রেশনটা আসলে কি হয়ে দাঁড়ায় সেটা চেক করব। তাহলে কে প্লাস 1 কিউবের জন্য আমরা কে প্লাস 1 কমনই নিয়ে ফেলতে পারি, ইনফ্যাক্ট কে প্লাস 1 কমন নিয়ে ফেলি, যেহেতু মাইনাস কে প্লাস 1, রাইট? কে এর জায়গায় কে প্লাস 1 বসেছি, তাহলে এখানে থাকবে হচ্ছে কে প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1, অ্যান্ড কে প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে আসলে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 1, তাহলে কাটাকাটি, কে স্কোয়ার প্লাস 2k অ্যান্ড কে প্লাস 1, এটাকে আমরা কি করতে পারি, কে স্কোয়ার প্লাস 2k আছে, গুণ করে দেই। ওকে, বিকজ আমরা কি আনতে চাচ্ছি, আমরা আনতে চাচ্ছি কে কিউব মাইনাস কে, এই ধরনের কিছু একটা আনতে চাচ্ছি, বিকজ দিস ইজ ডিভিজিবল বাই 3। ওকে, তো কে কিউব মাইনাস কে আনতে চাচ্ছি, তাহলে এটাকেও গুণ করে দিই, কে কিউব, কে ইন্টু কে হচ্ছে কে কিউব প্লাস 3k, নাইস, 3k স্কোয়ার, অ্যাকচুয়ালি 3k স্কোয়ার প্লাস আবার কে স্কোয়ার প্লাস 2k। ওকে, সো কে কিউব প্লাস 3k স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 2k। ওকে, বাট আমাদের আমাদের আনার প্ল্যান কি ছিল, আমাদের আনার প্ল্যান ছিল মাইনাস কে। তাহলে আমি যদি এখানে কে কিউব মাইনাস কে লিখি, মানে মাইনাস কেটা আনার জন্য, তাহলে আমাদেরকে একটা প্লাস কে লেখা লাগবে, রাইট? প্লাস 3k স্কোয়ার, আচ্ছা 3k স্কোয়ার কোথেকে আসছে, আমার তো একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, এটা হচ্ছে কে ইন্টু 2k, এটা হচ্ছে 2k স্কোয়ার, তাহলে 2k স্কোয়ার প্লাস কে স্কোয়ার হচ্ছে আসলে 3k স্কোয়ার, আর এখানে 2k ছিল, বাট মাইনাস কে এর জন্য আরেকটা প্লাস কে আসবে, মানে বেসিক্যালি এখানেও একটা
3k আসবে। ওকে, এখন সুন্দর, এখন আমরা একটা সুন্দর আর্গুমেন্ট দাঁড় করাবো। তাহলে এটাকে আমরা লিখতে পারতেছি হচ্ছে k কিউব মাইনাস k এটা, অ্যান্ড দেন প্লাস 3 ইন্টু কে স্কোয়ার প্লাস কে। ওকে, 3টা কমন নিয়ে ফেললাম। ওকে, সো এই পার্টটাতে আমরা নোটিস করি আমাদের অলরেডি আমাদের অ্যাজাম্পশনটা হচ্ছে কে কিউব মাইনাস কে, যেখানে দেখবো দ্যাট ইজ ডিভিজিবল বাই 3। তাহলে এই পার্টটা দেখি, এই পার্ট, দিস পার্ট ইজ ডিভিজিবল বাই 3, আর এই পার্টটাতে তো 3 স্বয়ং উপস্থিত, তাই না? 3 নিজেই এখানে প্রেজেন্ট। তাহলে 3 যদি প্রেজেন্ট থাকে এটার গুণফল তো অবশ্যই 3 দিয়ে ডিভিজিবল হবে, তাই না? 3 ইন্টু 7 যাই দেই সেটা তো 3 দিয়ে ডিভিজিবল হবেই, 3 কাটাকাটি করা যাবে, রাইট? তাহলে এই টার্মটাও 3 দিয়ে ডিভিজিবল, এই টার্মটাও 3 দিয়ে ডিভিজিবল। দুইটা টার্ম যদি আলাদা আলাদাভাবে 3 দিয়ে ডিভিজিবল হয় তাদের যোগফলও কিন্তু 3 দিয়ে ডিভিজিবল, রাইট? মানে এ যদি একটা 3 দিয়ে ডিভিজিবল কিছু একটা হয় আর বি যদি 3 দিয়ে ডিভিজিবল কিছু হয়, এ প্লাস বিও আসলে 3 দিয়ে ভাগ করা যাবে, কারণ কি এখানেও 3 ইন্টু সামথিং থাকবে, এখানেও 3 ইন্টু সামথিং থাকবে, মানে কমন নেওয়া যাবে 3টা, রাইট? সো এই আর্গুমেন্টটা দিয়ে তোমরা বলতে পারবো দেয়ারফর এই পুরো জিনিসটা, এই এক্সপ্রেশনটা 3 দিয়ে ডিভিজিবল, দ্যাট ইজ এই এক্সপ্রেশনটা 3 দিয়ে ডিভিজিবল, দ্যাট ইজ পি অফ কে প্লাস 1 ইজ ট্রু। অনেকে আবার ভুলে লিখে ফেলবো দেয়ারফর পি অফ কে প্লাস 1 ইজ ডিভিজিবল বাই 3। এটা কিন্তু না, পি অফ কে প্লাস 1 হচ্ছে পুরো সেন্টেন্সটা, মানে পি অফ কে প্লাস 1 হচ্ছে এরকম সামথিং ইজ ডিভিজিবল বাই 3 পুরো সেন্টেন্সটা, মানে দিস ইজ ডিভিজিবল বাই 3, এই পুরো সেন্টেন্সটা হচ্ছে পি অফ কে প্লাস 1, এন্ড তাহলে পি অফ কে প্লাস 1 ইজ ট্রু। তো এটা খুবই মানে অবভিয়াস না মনে হইতে পারে, বাট ঘুরে ফিরে এই জিনিসটা আনতে হবে, ওকে? অ্যান্ড এই কে কিউব মাইনাস কেটাকে তোমাদের খুঁজে বের করা লাগবে। সো আই হোপ দ্যাট মেক্স সেন্স নাও। আই হোপ তোমরা বুঝতে পারছো এখানে আমরা কিভাবে কে কিউব মাইনাস কেটাকে খুঁজে আনছি, জোর করে আনছি, একটা মাইনাস কে না একটা প্লাস কে করে দিছি। প্লাস কে করে দেওয়ার কারণে ইনফ্যাক্ট পাশেরটা কি হয়ে গেছে, 3 এর মাল্টিপ্লিকেশন, 3 এর প্রোডাক্ট হয়ে গেছে, ওকে? সো এটা সবাই পারবা ইনশাল্লাহ। আরেকটা লাস্ট এরকম ডিভিজিবিলিটির অঙ্ক করি, সেটা হচ্ছে 7 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 8 টু দি পাওয়ার টোয়াইস n প্লাস 1। বলতেছে এই ধরনের যে কোনো ফর অল নন নেগেটিভ ইন্টিজার্স, ওকে, নন নেগেটিভ integers, this is divisible by 57. Okay, so divisible by 57 দেখে ভয় পাওয়ার কিছু নাই, 57 কোথা থেকে আসছে। একদম সেম স্টেপে আমরা প্রথমে বেসিসের ক্ষেত্রে কি করব, p of 0 করব। p of 0 বলতেছে হচ্ছে 7 টু দি পাওয়ার 0 প্লাস 2 7 স্কয়ার প্লাস 8 টু দি পাওয়ার 0 প্লাস 1 8, and 8 to the power 1, the expression is 7 square 49 plus 8, that is 57, and 57 is obviously divisible by 57, ভাগ করা যায়, so p of 0 is true. Okay, and inductive step আমরা কি করব, we assume p of k is true. p of k is true, এইবার ট্রুটাকে আমরা একটু সুন্দর করে লিখবো, যেহেতু অনেক বড় জিনিস, এরকম জিনিস খুঁজে পাওয়া একটু কষ্ট হবে, তো তাই আমরা কি করতেছি, আমরা লিখি আপাতত 7 টু দি পাওয়ার k প্লাস 2 প্লাস 8 টু দি পাওয়ার 2k প্লাস 1 ইজ ডিভিজিবল বাই 57। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট, তাই না? কারণ কি এটা আমরা অ্যাজাম্পশন করছি এই পি অফ এন, এটা যদি পি অফ এন হয়, এই জিনিসটা যদি পি অফ এন হয়, তাহলে পি অফ কে হবে এটা, অ্যান্ড দিস ইজ ট্রু, আমরা ধরে নিছি, ওকে? অ্যান্ড এই ট্রুথটাকে আমরা একটু সুন্দর করে লিখবো, যদি কোনো কিছু 57 দিয়ে ডিভিজিবল হয়, যদি এটা সত্য হয়, ওকে, যদি কোনো কিছু 57 দিয়ে ডিভিজিবল হয়, তাকে অবভিয়াসলি 57 ইন্টু সামথিং লেখা যাবে না, সামথিংটাকে এম বললাম, ইন্টু সামথিং 57m, where m is an integer, রাইট? কোন একটা ইন্টিজারের গুণফল হিসেবে লেখা যাবে, কারণ কি 57 দিয়ে ভাগ করা যাচ্ছে, ওকে? মেবি এটা 57 ইন্টু 2, মেবি এটা 57 ইন্টু 3, তাহলে 57m হবে, ওকে? এটা সুন্দর করে লিখছি বিকজ এটা আমরা রিপ্লেস করবো পরে। এখন আমাদেরকে পি অফ কে প্লাস 1 এর জন্য, ফর পি অফ কে প্লাস 1 প্রুভ করতে হবে, তার জন্য এক্সপ্রেশনটা কি হবে সেটা লিখি। দ্য এক্সপ্রেশন ইজ, যেটাকে ডিভিজিবিলিটি প্রুভ করবো, এই n এর জায়গায় কে প্লাস 1 বসবে, তাহলে 7 টু দি পাওয়ার কে প্লাস 1 প্লাস একটা 2 আছে প্লাস 8 টু দি পাওয়ার 2 into k plus 1 plus একটা 1 আছে, okay? So the expression is basically 7 to the power k plus 3 plus 8 to the power 2k plus 3, right? Okay, so 7 to the power k plus 3, 8 to the power 2k plus 3, but আমাদেরকে খুঁজে বের করতে হবে এই জিনিসটা, বিকজ এটাকে তো আমরা ইউজ করবো, এই অ্যাজাম্পশনটাকে আমরা ইউজ করবো, তাহলে k plus 2 লাগবে, বাট এখানে k plus 3 আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি, খুব ইজিলি 7 into 7 to the power k plus 2 লিখতে পারি, তাই না? মানে একটা 7 কে আলাদা করে রাখলাম। আবার এখানে 2k plus 1 লাগবে, বাট 2k plus 3 আছে, তাহলে দুইটা 8 কে যদি আলাদা করে ফেলি, 8 2k plus 1,
ওকে, সো এই জিনিসটা নিয়ে আসছি, এই জিনিসটা নিয়ে আসছি, বাট একসাথে আনতে পারিনি। এই দুজনকে একসাথে যোগফল হয়ে আকারে লিখলে আমরা কি লিখতে পারতাম, 57m লিখতে পারতাম। এখন তোমরা আসলে অনেক কিছুই করতে পারো, মানে অনেকভাবে করতে পারো, বাট খুব ইজি যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে আমরা এখানে 8 স্কোয়ার মানে আমরা কি জানি, আচ্ছা আমি এখানে ডিরেক্টলি লিখি, যেহেতু 8 স্কোয়ার লিখছি। 8 স্কোয়ার মানে হচ্ছে আসলে এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, 8 স্কোয়ার মানে হচ্ছে 64, সরি, প্লাস 64 ইন্টু 8 টু দি পাওয়ার 2k প্লাস 1। তো এই 64 এখান থেকে এই 7 টু দি পাওয়ার k প্লাস 2 এর সাথে 8 টু দি পাওয়ার 2k প্লাস 1 কে যদি আমরা একসাথে আনতে চাই, তাহলে এটার কোফিশিয়েন্ট যেহেতু 7, এটারও আমার একটা কোফিশিয়েন্ট লাগবে 7, যাতে 7 কমন নিতে পারি। তাহলে 64 থেকে আমি 7টাকে আলাদা করে রাখবো, 7 ইন্টু 7 টু দি পাওয়ার k প্লাস 2। তাহলে 64 থেকে যদি আমি 7কে আলাদা করে রাখি, একটু চিন্তা করলে বুঝতে পারবো 64 হচ্ছে 7 প্লাস সামথিং, তাই না? তো এটাকে আমরা যেটা লিখবো, 64কে আমরা লিখবো 7 প্লাস কত, 64 minus 7, দ্যাট ইজ 57। অ্যান্ড ইনফ্যাক্ট এই 57 থেকে কিন্তু এই 57টা আসবে, দেখো কিছুক্ষণ পরে বুঝতে পারবা। 7 প্লাস 57, তাহলে 7 ইন্টু 8 টু দি পাওয়ার 2k প্লাস 1কে আলাদা করলাম, আর 57 ইন্টু 8 টু দি পাওয়ার 2k প্লাস 1কে আলাদা করলাম। ওকে, অ্যান্ড নাও এখান থেকে আমরা 7কে কমন নিয়ে ফেললে এইটা প্লাস এইটা পুরোটা আসবে, যেটাকে আমরা কিছুক্ষণ আগে 57m লিখছিলাম। তাহলে এখানে 57m লিখে দিলাম, প্লাস 57 ইন্টু 8 টু দি পাওয়ার 2k প্লাস 1। সো চাইলে এর পরের লাইনে 57 কমন নিয়ে ফেলতে পারো, অথবা এভাবে বলতে পারো, দেখো দেখা যাচ্ছে দোনোটাতে আলাদা আলাদাভাবে 57 প্রেজেন্ট, তাহলে দোনোজনই 57 দিয়ে ডিভিজিবল, অথবা 57 কমন নিয়ে দেখাতে পারো, পুরো জিনিসটা 57 দিয়ে ডিভিজিবল। দেয়ারফর pk plus 1 is true. And using mathematical induction, we can say that for all n p of n. ওকে, সো উইথ দিস প্রুফ উই আর ক্লোজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। এর বাইরে আসলে কোনো টাইপ তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট এগুলো যদি এখানে এই 3 ধরনের আমরা যা লজিক ইউজ করছি সেই লজিকগুলো যদি বুঝে থাকো, তাহলে পরীক্ষায় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।